রাজা দশরথ একদিন পাত্রমিত্রদের সঙ্গে একটি উৎসব করছিলেন। আনন্দের মাঝেই হঠাৎ কোনো অজ্ঞাত কারণে রাজা আহত হয়ে পড়েন। শরীরে অস্ত্রের ক্ষত নিয়ে তিনি অন্তঃপুরে ফিরে যান। রাজার এমন অবস্থা দেখে সবার আগে তিনি কৈকেয়ীর ঘরে যান, কারণ কৈকেয়ী ছিলেন তার অত্যন্ত প্রিয় রানী এবং তিনি অস্ত্রসঞ্জীবনী বিদ্যা জানতেন। কৈকেয়ী রাজার ক্ষতবিক্ষত শরীর দেখে দ্রুত মন্ত্রপুত জল দিয়ে তার ক্ষত সারিয়ে তোলেন। মন্ত্রের শক্তিতে রাজা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এমন বিস্ময়কর উপশমে দশরথ অত্যন্ত আনন্দিত হয়ে কৈকেয়ীকে বলেন, তুমি আমার প্রাণ রক্ষা করেছ। তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তুমি যা চাইবে আমি তাই দেব। আমার ভাণ্ডারে যা কিছু আছে তা তোমার জন্য উন্মুক্ত। রাজা দশরথের এমন কথা শুনে কৈকেয়ী তার সঙ্গিনীকুট কুজির সঙ্গে পরামর্শ করেন। কুজি ছিল অত্যন্ত চতুর ও কৌশলী। সে কৈকেয়ীকে পরামর্শ দেয় এখনই কিছু না চেয়ে সঠিক সময়ের জন্য বর চেয়ে রাখা উত্তম। কুজির কথা শুনে কৈকেয়ী রাজাকে বললেন, মহারাজ, এখন আমি কিছু চাইব না। যখন আমার প্রয়োজন হবে তখন আমি এই বর ব্যবহার করব। আপনি কথা দিন যে তখন আমার চাওয়া পূরণ করবেন। রাজা দশরথ কৈকেয়ীর কথা শুনে হেসে বললেন, তোমার এই ইচ্ছা আমি মেনে নিলাম। তুমি যখন যা চাইবে আমি তা দিতে প্রস্তুত। আমি কথা দিচ্ছি, এমনকি নিজের প্রাণ দিয়েও তোমার ইচ্ছা পূরণ করব। কৈকেয়ী ও তার সহচরী কুজি এই প্রতিজ্ঞা শুনে সন্তুষ্ট হন। কিন্তু তাদের এই পরিকল্পনার পিছনে ছিল গভীর ষড়যন্ত্র। কৈকেয়ী চুপি চুপি তার ভেতরের অভিসন্ধি নিয়ে হাসলেন। দেবতারা তাদের কপটতা দেখে মনে মনে হাসলেন, কারণ তারা জানতেন কৈকেয়ীর এই বর একদিন রাজপরিবারের জন্য বড় বিপদ আনবে। এই প্রতিজ্ঞার কারণে পরবর্তীতে কৈকেয়ী রামকে 4 বছরের জন্য বনবাসে পাঠানোর বর চেয়েছিলেন, যা রামের জীবনে এক বিশাল পরিবর্তন আনে। দেবগণ বললেন, এই বনবাস রামের জীবনের এক মহৎ কাজের সূচনা করবে। এর মাধ্যমেই রাবণের বিনাশ হবে। রাজা দশরথ তখন তার রাজ্য পরিচালনা নিয়ে ব্যস্ত ছিলেন এবং প্রজাদের নিজের সন্তান সমান ভালোবাসতেন। তবে রাজ্যের সব ঘটনার নিয়ন্ত্রণ যে ভাগ্যের হাতে তা তিনি জানতেন না। দশরথের এই প্রতিজ্ঞাই পরবর্তীকালে রামের বনবাসের এবং দশরথের মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। কৃত্তিবাসের রামায়ণ এই গল্পের মাধ্যমে শিক্ষা দেয় যে প্রতিজ্ঞার গুরুত্ব অপরিসীম এবং রামের মতো মহৎ চরিত্রের কাছে সব পরিস্থিতি এক মহৎ কাজের অংশ হয়ে ওঠে।